চারজন লোক এখানে প্রবেশ করে কেটেছে এখানকার এই যে জানালার এই অংশগুলো এবং প্রবাসী সামনে যাকে দেখতে পাচ্ছেন আব্দুল আজিজকে ছুরিকাঘাত করেছে। আব্দুল আজিজের মাকেও পিটিয়েছে, বোনের ঘর ভেঙেছে, নিয়ে গেছে 7 থেকে 8 ভরি স্বর্ণ, আরো বেশ কিছু নগদ টাকা। কোথায় ঘটেছে এই ঘটনা? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর জালিয়াপাড়ার পাশে রয়েছে পানি ফকিরের বাড়ি। সে পানি ফকিরের বাড়ির প্রবাসী সেলিমের ঘরে 4 বা ততোধিক ব্যক্তি প্রবেশ করেছে। ডাকাত বলবেন না অন্য কিছু বলবেন সে বিষয়ে আমি যাব না। প্রথমত 31শে জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে তারা ওইদিকে কেটে এখানে প্রবেশ করেছে। আব্দুল আজিজ সংযুক্ত আরব আমিরাতে থাকে এবং সেখান থেকে এসেছে, বিয়ে শাদী করেছে। প্রথমত তাদের কেউ এখানে এসে এটা তারা এভাবে খুলতে চায়। আব্দুল আজিজ বোনকে কল দেয়, বোন থাকে এই রুমে। বোনকে কল দিয়ে বলে, আফা তুমি কি আমার ঘরে দরজা এভাবে খুলতে চেয়েছিলে? তখন বোন বলে, কই না তো। তখন আব্দুল আজিজের মা বলে, বাবা ভয় পেও না, ওইদিকে সামনে দরজা খোলা আছে। তারপর আমি দেখি এদিকে নাকি আব্দুল আজিজের মা আয়েশা খাতুন যেতে না যেতেই 3-4 জন তার উপর হামলা করে বসে আঘাত করে। মায়ের চিৎকার শুনে আব্দুল আজিজ বেরিয়ে আসে, সাথে সাথে উপর্যুপরি আব্দুল আজিজকে ছুরিকাঘাত করে। আব্দুল আজিজের রক্ত মাখা সে কাপড়গুলো একটু তুলে দেখান, সে গেঞ্জি লুঙ্গি এখনো পরে আছে। সাথে সাথে আব্দুল আজিজের বোন পারভিন আক্তার প্রবাসী সেলিমের স্ত্রী এখানে আসে। যখন মা আর ভাইয়ের উপর আক্রমণ চলে, ধরে এই রুমে প্রবেশ করে চেষ্টা করেছিল ফোনে কাউকে জানিয়ে দেবে, কিন্তু সাথে সাথে খোঁড়া বাড়ি দিয়ে এখানে ভেঙে রুমে প্রবেশ করেছে। মোবাইল নিয়ে নিয়েছে এবং মোবাইল নিয়ে ফ্লাইট মোড করে রেখেছে এবং বলেছে কোনো কথা না বলার জন্য। চট্টগ্রামের ভাষায় কথা বলেছিল, সিক্কের গরিবি ডাইরেক্ট মারে ফেলিম, তোর ভাই হন্দি যায় ন যায় আরব একদিন জানি। এই কথাগুলা বলে পরিস্থিতি এমন ছিল, বাধ্য হয়ে নববধূ ছিল পারভিন আক্তার, আয়েশা খাতুন, আব্দুল আজিজ, তারা তাদের কাছে অনেকটা অসহায়। আধা ঘন্টার তাণ্ডব চালায়, আলমিরার প্রত্যেকটা অংশ খুলে খুলে দেখে। কি নিয়ে গেছে চলুন একটু শুনি। কিবারে ঘটনা ঘটেছে? আব্দুল কি আপনার নাম কি? আব্দুল আজিজ। কি করেন আব্দুল আজিজ? ক্যামেরার দিকে বলেন। আমি প্রবাসে থাকি, প্রবাস থেকে আসছি 3 মাস হয়েছে। আমি শাদী করছি 1.5 মাস হয়েছে। জি। আসার পর কালকে রাত্রে 3টার দিকে আমার দরজার মধ্যে এরকম করতেছে। এসে আমার আম্মু যখন দেখছে এখানে দরজা খোলা, তখন আমার আম্মুর উপরে হামলা করছে এরা। আমার আম্মু কথা চিৎকার শুনে আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি। বের হওয়ার পরে এখানে যখন আসছে আমার উপর হামলা চলেছে। আমার আম্মুকে 2-3 বার করে মারছে এখানে খোঁড়া বাড়ি দিয়ে। মারার পর আমাকে এখানে আক্রমণ করছে এই জায়গাতে আমাকে ছুরির আঘাত করছে। আমি যেন একটু যদি পিছিয়ে না যেতাম এরকম, আমার এখানে ঢুকে যেত শরীরটা ভেঙে গেছে। এখান থেকে আমার শীতে চলে গেছে ওখানে আমার ওয়াইফের রুমে গিয়ে আমার খানার দুলটো সব ছিঁড়ে ফেলতেছে। আমি তাড়াতাড়ি একে ডেক্কা মারে চলে যাচ্ছি। আমি বলতেছি আমি খুলে দিই, এই ছিঁড়ে যাবে, কানের মধ্যে ছিঁড়ে যাবে। লাস্ট আমার আপু ফালা এখানে গেছে কল করার জন্য, এখানে পোড়াবার এলাকায় এটা আক্রমণ করে ভেঙে ফেলছে। আবার সবাইকে আমাদেরকে এখানে বন্দি করে রাখছে। এখানে একজন তারা ছিল টস দিয়ে এরকম আমাদের চোখের মধ্যে মারতেছে এরা। বাকি 2 জন এখানে সবকিছু ঘেরতেছে। একজন বুড়া এদিকে দাঁড়িয়ে এখানে আসছিল, এটাকে আমি দেখি নাই, আমার আপু দেখছে। এখান থেকে দাঁটা নিয়ে গেছে। মানে কি এটা এই বটিটা? না এটা নিয়ে গেছে, এখানে রাখে নাই। ওরা নিজেরা নাকি এখান থেকে নিছে যে এরা হ্যান্ডেল আনছে, লোহা করে হ্যান্ডেল আনছে, কোরাবাড়ি আনছে, চাকু আনছে। ওদের মুখে কি ছিল? মুখে মাস্ক ছিল। কি ভাষায় কথা বলেছে? চিটাং ভাষা বলছিল, আমাদের হাটহাজারী ভাষা চিটাং ভাষা বলছিল এরা। মানে দক্ষিণ চট্টগ্রাম গর্গি মার্গি দর্গিলে নাকি আমার হাটহাজারী মানে এই হাটহাজারী অংশ যে কথা বলে এটা বলছে। আচ্ছা, কি নিয়ে গেছে? আমার বিদেশ থেকে আমার ওয়াইফের জন্য আমি গলার সেট আনছি প্রায় 2.5 ভরি। তারপরে আমার ওজন কতটুকু হতে পারে সব মিলে 7-8 বোন আমার সোনা নিয়ে গেছে। আমার বোনের সহকারে আমার বিয়েতে যতগুলো গিফট হচ্ছে উপহার হচ্ছে স্বর্ণের সবকিছু নিয়ে গেছে। এই আমার গিফটের বক্স কোথায়, প্রত্যেক বক্সটি সব খালি করে দিয়েছে। এগুলো সব খালি করে নিয়ে গেছে। সব খালি করে নিয়ে গেছে। আচ্ছা, আর কি নিয়ে গেছে? আমার এই নগদ টাকা নিয়ে গেছে। আমি ঘরে ছাদ ঢালাই করতাম,
বিয়ের কারণ আমি 1 মাস ঘরের কাজ ধরি নাই। 7 লাখ টাকা আমার বোনকে আমি দিছি, 1.5 লাখ টাকা আমার হাতে ছিল। সব মিলে এইটার মধ্যে আমার গোল্ডের ব্রিজ থেকে আনছি, গোল্ডের বক্স, এখান থেকে সেট সবকিছু নিয়ে গেছে। টাকা সব মিলে কত টাকা নিয়েছে প্রায়? সব নিয়ে প্রায় 7 লাখ টাকা, 1.5 লাখ, 9.5 লাখ টাকা নিয়ে গেছে। বাকি স্বর্ণ 8 ভরির মতো নিয়ে গেছে, 7-8 ভরি এগুলো নিয়ে গেছে। আচ্ছা, এই ঘটনা কাউকে জানিয়েছেন? এগুলো আমি থানা গেছি, কালকে জিডি করছি, থানা অফিসার আছে, কালকে এখানে তদন্ত করে গেছে, আজকে আছে। আমরা এখন আবার থানায় যাব, এই মামলা রেকর্ড করবে বলতেছে। আপনি যাওয়ার সময় কি বলেছিল ওরা? কি বলেছে চট্টগ্রাম ভাষায় সেটা বলতেছে বলেন। এখানে কোনো সাউন্ড করবি না, আমরা যাওয়ার পরে চট্টগ্রাম ভাষায় বলেন, সবাই বুঝুক। এরা হদে তোরা এরা কি এর হন আওয়াজ ন করবি, আওয়াজ করিলে এরা সমস্যা হবে, তখন যে নজর ব্যাগিং দিয়ে তোরে মারে ফেলিও। এরা হন সাউন্ড ন করবি, এরা আর জনগণ তোরা বের হবে দি, এরা হন শিক্ষা টিক্ষা ন করবি, এরা আর মানুষ আছে। আর মোবাইল টোবাইল কি কি রাখি? মোবাইল হদা মোবাইল নিত না, মোবাইল আঁকি দিই। আমার মোবাইল লক করলে ফ্লাইট মোড করে দিছে। মোবাইল তো মোবাইল ফাঁকর আশেপাশে ভাবি, আমরা যাওয়া পর যাবি নিবি যে মোবাইল মোবাইল নেই? মোবাইল মোবাইল নেই, মোবাইল এড়ে যাবো বাহিরে। ওখানে বাহিরে আমার বোনের মোবাইল 2টা এখানে রাখছিল, মোবাইল 2টা এই জায়গাতে রাখছিল। আমরা এরা যাবার 5 মিনিট পর বের হয়েছি, মোবাইল 2টা এখানে পাইছি। আমারটা পাইছি আমি ট্রিটমেন্ট করে এসে। আচ্ছা, এখানে আপনার এখানে কয়টা সেলাই হয়েছে? আমার এখানে 5টা সেলাই হয়েছে। জুম করিয়ে না তো। হ্যাঁ, 5টা সেলাই হয়েছে। 5টা সেলাই হয়েছে। আমাকে আলিফুর নিচে, আলিফে বলতেছে সেটা